Dear students and viewers, welcome everybody to our channel Learn English Easily. I am Robil Hassan with you, lecturer in English, Sultan Mahmud Degree College, Shenbag, Noakhali. Today we shall discuss the third tutorial about rules of connector. We have completed our first and second tutorial about the rules of connector, and I have added those two tutorials in my channel. So let's start our class today. Rule 21. Rule 21 শুরুতে বসানোর জন্য সর্বপ্রথম বলার জন্য first of all initially primarily, first of all initially primarily, in the beginning, at the start, in the first place. এই সবগুলো সেন্টেন্সের সবগুলো ফ্রেজের অর্থ হলো সর্বপ্রথম, শুরুতে, সর্বপ্রথম অথবা শুরুতে। ধারাবাহিক অথবা পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে বা বলতে গেলে এই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়। এক্সাম্পল আছে এখানে, সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং। সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং। শুরুতেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা সিটি। ঢাকা সিটিতে জনসংখ্যা করার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দ্য ফার্স্ট অফ অল অথবা ইন দ্য ফার্স্ট প্লেস এনি ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল মাস্ট বি টেকেন সিরিয়াসলি। দেখো কিসে ব্যবহৃত হয়েছে, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল অথবা ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে যে কোনো একটা ব্যবহার করা যাবে। আর নেক্সট সেন্টেন্স কি বলে, ইনিশিয়ালি, অ্যাট দ্য স্টার্ট, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, ইট মাইট বি ডিফিকাল্ট। তাহলে ট্রাফিক সিগন্যালকে অবশ্যই সিরিয়াসলি নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল অমান্যকে ভালোভাবে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত এবং অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। প্রাথমিকভাবে এটার ইংরেজি ইনিশিয়ালি, অ্যাট দ্য স্টেট, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, ইট মাইট বি ডিফিকাল্ট। প্রথমে এটা কঠিন হতে পারে। ওকে, তাহলে কোথায় কোথায় ফার্স্ট অফ অল, ফার্স্ট, ইন দ্য ফার্স্ট, ইনিশিয়ালি, অ্যাট দ্য ফার্স্ট, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, এই শব্দগুলো যেই কোনো ফ্রেজের একটা ব্যবহার করতে পারবে তোমরা। ডিয়ার স্টুডেন্টস, কাম টু রুল 22. অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস। এই সবগুলোর অর্থ হলো সর্বদা, সাধারণত, প্রায়ই, মাঝে মধ্যে। আবার একবার তোমরা আমার সাথে রিপিট করো, সর্বদা, সাধারণত, প্রায়ই, মাঝে মধ্যে। যেই ঘটনা সর্বদা বা প্রায়ই অথবা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাক্যে এই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়। আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, বাট হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি, কিন্তু সে মাঝে মাঝে এখানে আসে। নাথিং ক্যান কিউর হিম, কোনো জিনিসই তাকে ভালো করতে পারে না। হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি, সে প্রায়শই ড্রাগ গ্রহণ করে, মাদক গ্রহণ করে। দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, এই সময় তারা আমাদেরকে পরাজিত করেছে। দে ক্যান নট ডিফিট আস অলওয়েজ, তারা সবসময় আমাদেরকে হারাতে পারে না। হি ইজ ভেরি সিম্পল অ্যান্ড পোলাইট ম্যান অ্যাজ ইউজুয়াল, সে যথারীতি একজন বা সাধারণত সে একজন সহজ সরল এবং ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। হি ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, অফেন, সামটাইমস, অ্যাট টাইমস, গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। এই শব্দগুলো সাবজেক্টের পরে যেই কোনোটা, একেবারে এখান থেকে অ্যাট টাইমস পর্যন্ত যেই কোনোটা ব্যবহার করলে সেন্টেন্সের গঠন একই রকম হবে। হি ইউজুয়ালি গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে, একদম সকালে ঘুম থেকে জাগে। তাহলে করো, দেখো তোমরা, ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, অফেন, সামটাইমস, অ্যাট টাইমস, যেই কোনো একটা ফ্রেজ ওয়ার্ড এখানে ব্যবহার করলেই তোমরা যে কোনো একটা কানেক্টর ব্যবহার করলে এই সেন্টেন্সটা কারেক্টলি করতে পারবে। ওকে, কাম টু নেক্সট রুল, ডিয়ার স্টুডেন্টস। 23, রুল 23, আফটার। আফটারের পরে, আফটারের অর্থ হলো পরে। দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে, তার আগে আফটার বসে। দি স্টুডেন্টস কেম টু কলেজ আফটার দি বেল হ্যাড রাং। তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বে করাইছিলাম। যদি আফটার যুক্ত সেন্টেন্স থাকে
আফটার যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে হ্যাড বসে। এই যে সাবজেক্ট দি বেল এবং এরপরে হ্যাড বসছে। এবারে দেখো তাহলে করবে, খেয়াল রাখবে যে আফটার যুক্ত কোনো সেন্টেন্স যদি যুক্ত থাকে তাহলে পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট। এক্ষেত্রে তোমরা করবে কি, কোনো সেন্টেন্সের পরের অংশ ফার্স্ট পারফেক্ট, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট দেখছো, তাহলে মাঝে আফটার বসাই দিবা। আর কোনো সেন্টেন্সের আফটার তো ফরের রুলে এসেও দেখবা যে কোনো সেন্টেন্সের প্রথম অংশ সাবজেক্টের পরে হ্যাড আছে অর্থাৎ পাস্ট পারফেক্ট আছে, ফরের অংশ ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে মাঝে বিফোর বসাই দিবে। ওকে, দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। আফটার হি হ্যাড ফার্স্ট হিজ MA হি জয়েন্ড এ মাল্টিন্যাশনাল কোম্পানি। আফটারের পরের অংশ ফার্স্ট পারফেক্ট, এই যে হ্যাড বসছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। হিজ ফাদার ডাইড আফটার হি হ্যাড লেফট দ্য হসপিটাল, তাহলে সাবজেক্টের পরে আফটারের পরে সাবজেক্টের পরে হ্যাড বসছে এবং মূল ভার্বের লিভের ফার্স্ট পার্টিসিপল বসছে, এখানে লেফট। ওকে, উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এখন দেখো আফটারের পরের অংশ সাবজেক্ট দি ট্রেন, ভার্ব হইল মানে হেড আছে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্ব হইল লেফট অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, লিভের ফার্স্ট পার্টিসিপল। ওকে, রুল 24 এখানে বিফোর, প্রায়র টু দ্যাট, এই দুটার অর্থ হলো পূর্বে হয়েছে এমন কাজ বুঝাতে অথবা কোনো ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর ব্যবহার করা হয়। যেমন আমি যেটা বলছিলাম বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট, আফটারের পরের অংশ ফার্স্ট পারফেক্ট, তাহলে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট দেখলে মাঝে বিফোর বসাই দিবা। ওকে, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। উই হ্যাড রিচড দ্য স্টেশন, দেখো সাবজেক্টের পরে হ্যাড বসছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, আর বিফোরের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, দি ট্রেন লেফট। দি সান হ্যাড সেট বিফোর উই রিচড দ্য হোম। এখন দেখো বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট হয়েছে, বিফোর দ্য ডক্টর কেম দি পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট, বিফোরের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট। দি টক টু আস, এখানে দি হবে না, দে হবে, দে টক টু আস প্রায়র টু দ্যাট, এর পূর্বে দে ইনভাইটেড আস, তারা আমাদের সাথে কথা বলেছে, এর পূর্বে তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই দুইটা রুল বুঝতে পেরেছ, বিফোর এবং আফটার। সো লেটস কাম টু রুল 25, থাস ইন দিস ওয়ে। থাস ইন দিস ওয়ে, থাস অর্থ এভাবে, ইন দিস ওয়ে অর্থ এভাবে। কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়। তার বিবরণে পরবর্তী সময়ে এই ধরনের কানেক্টর ব্যবহৃত। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশে অধিকাংশ মানুষই অশিক্ষিত। মেনি অফ দ্যাম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, তাদের অনেকেই আছে অলস এবং অকর্মা আর কি। ইন দিস ওয়ে দে বিকেম পুয়ার, এভাবেই তারা কি থাকে, গরিব থাকে। দে ওয়েন্ট টু দ্য স্টেশন, তারা স্টেশনে গেল। দে বুকড সাম টিকেটস দেয়ার, তারা সেখানে কিছু টিকিট বুক করলো। দেন দে রিচড দ্য স্টেশন অন দ্য সার্টেন ডে, তারপর তারা নির্দিষ্ট দিনে স্টেশনে পৌঁছালো। থাস, এভাবে দে স্টার্টেড দেয়ার জার্নি, দেয়ার ট্রেন জার্নি, তারা তাদের ট্রেন ভ্রমণ শুরু করেছে। ওকে, বুঝতে পেরেছ তো কখন থাস বসে? আগে সেন্টেন্সের ধারাবাহিক বর্ণনা, কোনো ঘটনা আগে ঘটেছে, পরবর্তীতে তার বিবরণ আবার থাকবে, তখন সেখানে কি বসবে? থাস বসবে। ওকে, কাম টু রুল 26, হোয়েন হোয়াইল। হোয়াইল অর্থ যখন, হোয়েন অর্থ যখন। একই সময়ে সংঘটিত দুটি কাজের মধ্যে একটির আগে এ ধরনের কানেক্টর বসে। হোয়াইল পরবর্তী ক্লোজটি সাধারণত কন্টিনিউয়াসের হয়। হোয়াইলের পরপরে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মেইন ভার্বের সাথে। হোয়েন আই কেম টু কলেজ আই স হিম, যখন আমি কলেজে এসেছি আমি তাকে দেখলাম। হোয়াইল আই ওয়াজ স্লিপিং দি ফোন র্যাং, যখন আমি ঘুমাচ্ছিলাম ফোন বেজে উঠলো। হি মেট মি হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, সে আমার সাথে দেখা করেছে যখন আমি মার্কেটে গিয়েছি। হোয়েন ইট ওয়াজ সামার, হোয়েন দিয়ে করছে কেমন, উই ওয়েন্ট অন এ ট্যুর, যখন গ্রীষ্মকাল ছিল আমরা একটা ভ্রমণে গেলাম। হোয়েন দ্য ট্রেন হ্যাড লেফট, যখন ট্রেন ছেড়ে গেল। উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম। ওকে, রুল 26 অ্যান্ড কাম টু রুল 27, ডিয়ার স্টুডেন্টস ভিউয়ার্স। হাউএভার, নেভারথেলেস, আফটার অল, যাই হোক, মোটের উপর। হাউএভার তো যাই হোক, নেভারথেলেস তো মোটের উপর, আফটার অল তো মোটের উপর। আগের লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে
কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যে কোনো একটা ব্যবহার করবে। ইউ শুড নট ডিসঅবি হিম, তুমি তাকে অমান্য করা উচিত নয়। আফটার অল হি ইজ ইউর ফাদার, মোটর পর বা যাই হোক তিনি তোমার বাবা। ইউ আর সো লেট, তুমি খুব দেরিতে এসেছ বা তোমার খুব দেরি হয়েছে। হাউ এভার ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও, তুমি এখনই তোমার কাজ শুরু করতে পারো। এবার দেখো হাউ এভার আগে সেন্টেন্সের সাথে অতিরিক্ত যুক্ত করা হয়েছে। টেলিভিশন হ্যাজ সাম ডিমেরিটস, টেলিভিশনের কিছু অপকারিতা রয়েছে। নেভারথেলেস, তা সত্ত্বেও ইট ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ান্ডার অব মডার্ন সায়েন্স, এটা আধুনিক বিজ্ঞানের একটা বিষয়। ইউ ক্যান নট ডিসঅনার হিম, তুমি তাকে অমান্য করতে পারো না, অসম্মান করতে পারো না। আফটার অল হি ইজ ইউর সিনিয়র, মোটের উপর সে তোমার বড়, সিনিয়র মানে বড়। আই ইনভাইটেড হিম, নেভারথেলেস হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, আমি তাকে দাওয়াত দিয়েছি তবুও, অথবা তা সত্ত্বেও হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশনে উপস্থিত হয়নি। ইন কেস দিয়ে কী বোঝায়? রুল 28, ইন কেস অর্থ যদি, ইন এনি কেস অর্থ যে কোনো অবস্থায়, ইন এনি কেস অর্থ যে কোনো অবস্থায়, ইন কেস অর্থ যদি, আর ইন এনি কেস অর্থ যে কোনো অবস্থায়, যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয় বা হয়েছিল বা হবে, এরূপ বোঝালে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যেমন ইন কেস ইউ কাম, যদি তুমি আসো। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছ, এখানে ইফ ব্যবহার করা হয় নাই, ইন কেস ব্যবহার করছে। ইন কেস অফ ইমার্জেন্সি, জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বা যদি জরুরি প্রয়োজন হয়, ইউ মে কল মি, তুমি আমাকে ডাকতে পারো। ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রে আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যে কোনোভাবে হোক যে কোনো অবস্থায় আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে যোগদান করব। এবার তোমরা নিজেরা করার জন্য দুইটা দেওয়া হয়েছে। ড্যাশ আই উইল হেল্প ইউ ইন ডেঞ্জার, ইন এনি কেস আই উইল হেল্প ইউ ইন ডেঞ্জার। বুঝতে পেরেছো আশা করি। আই উইল হেল্প ইউ ইন ডেঞ্জার, আমি তোমাকে যে কোনো অবস্থায় সাহায্য করব। যে কোনো অবস্থায় যখন বলা হবে তখন ইন এনি কেস বসবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দে উইল টক টু ইউ, তারা তোমার সাথে কথা বলবে, তারা তোমার সাথে কথা বলবে। ইন এনি কেস, যে কোনো অবস্থায় তারা তোমার সাথে কথা বলবে। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, লেটস কাম টু নেক্সট পেজ। রুল 29, রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। এই সবগুলো যতগুলো এখানে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, প্রেজ ওয়ার্ড অথবা ওয়ার্ড, রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, সবগুলোর অর্থ হলো অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত বা বস্তুতপক্ষে। কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়। সো নোবডি ক্যাম টু এক্সাম্পল, নোবডি রেসপেক্টস মিস্টার রাশেদ, মিস্টার রাশেদকে কেউই সম্মান করে না। ইনফ্যাক্ট হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, বস্তুতপক্ষে সে কোনো সৎ মানুষ নয়। হি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব। ডিসপাইট অল মাই কোয়েশ্চেন্স, আমার সকল প্রশ্ন থাকা সত্ত্বেও, আমার সকল প্রশ্নে সে নীরব ছিল। অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, রিয়েলি, হি হ্যাড নাথিং টু সে, তার বলার কিছুই ছিল না। বাংলাদেশ হ্যাজ টু সলভ দ্য প্রবলেম অফ পভার্টি, বাংলাদেশকে দারিদ্রতার সমস্যা সমাধান করা উচিত। অফকোর্স, অবশ্যই, ইট ইজ পসিবল থ্রু সিনসিয়ার অ্যান্ড প্র্যাগম্যাটিক এফোর্টস অ্যান্ড স্টেপস, এটা অবশ্যই করা সম্ভব আন্তরিকতা এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। এবারে তোমাদেরকে করার জন্য দুটো দেওয়া হয়েছে। ড্যাশ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ প্রবলেমস, এখানে কি হবে? রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। তাহলে আমরা যদি এখানে ইনফ্যাক্ট দিই অথবা ইনডিড দিই, অ্যাকচুয়ালি দিই, মিলে যাবে। ইনফ্যাক্ট, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ প্রবলেমস। ওকে, অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ কান্ট্রি অফ প্রবলেমস। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি দুইটার যে কোনোটা বসবে। হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, সে যথাসময়ে কাজটা শেষ করেছে। ড্যাশ উই ক্যান ডিপেন্ড অন হিম, ড্যাশ উই ক্যান ডিপেন্ড অন হিম। ইনফ্যাক্ট, উই ক্যান ডিপেন্ড অন হিম। অফকোর্স, উই ক্যান ডিপেন্ড অন হিম, আমরা অবশ্যই তার উপরে নির্ভর করতে পারি। কাম টু নাম্বার 30, অ্যানাদার, দি আদার, দি লেটার, অন্যটি, পরবর্তীটি। দুটি বিষয় বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তী জনের আগে বুঝাতে, পরবর্তী বস্তু বা পরবর্তী জনের আগে বুঝাতে এই কানেক্টরসগুলো ব্যবহৃত হয়।
কামাল অ্যান্ড হাসান আর ভেরি ব্রাইট স্টুডেন্টস। কামাল এবং হাসান খুবই মেধাবী ছাত্র। দি লেটার ইজ অলসো এ গুড প্লেয়ার, পরবর্তী জন মানে হাসান অবশ্যই ভালো প্লেয়ারও বটে। দেয়ার আর টু মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ সাউন্ড পলিউশন, শব্দ দূষণের জন্য দুটি গুরুত্বপূর্ণ কারণ আছে। ওয়ান ইজ দ্য গ্রোথ অফ আরবান পপুলেশন, একটা হলো নগরের জনসংখ্যা বৃদ্ধি। দি আদার ইজ দ্য ইনক্রিজিং ইউজ অফ মেশিনস ইন আওয়ার এভরিডে লাইফ। অন্যটি হলো দি আদার, দেখো দি আদার পর ইজ বসছে, অন্যটি হলো আমাদের প্রাত্যহিক জীবনে মেশিনের ক্রমবর্ধমান ব্যবহার। সি, ট্রাই ইউর সেলফ, নিজে নিজে চেষ্টা করবে। মিস্টার রহিম অ্যান্ড মিস্টার কামাল আর টু স্কুল ফ্রেন্ডস। মিস্টার রহিম এবং মিস্টার কামাল দুইজনেই স্কুলের বন্ধু। ড্যাশ ইজ নাও ওয়ার্কিং ইন এ ফরেন মিশন। ড্যাশ ইজ ওয়ার্কিং ইন এ ফরেন মিশন, তাহলে দ্য আদার ইজ নাও ওয়ার্কিং ইন এ ফরেন মিশন বা দি লেটার এখানে ব্যবহার করতে পারে। পরবর্তী জন এখন একটা বিদেশি মিশনে কাজ করে, তবে সবচেয়ে ভালো হয় দি লেটার ব্যবহার করলে। দি লেটার মানে পরবর্তী জন। ওকে, কাম টু নাম্বার 31, রেদার। রেদার তো বরং, তোমরা যখন কোনো সেন্টেন্সে দেন দেখবা ওই সেন্টেন্সে কানেক্টর রেদার ব্যবহার করবা। এটা তোমাদেরকে আগে আমি ওয়ার্ডস প্রেস করানোর সময় শিখিয়েছিলাম। ইউ শুড রেদার স্টার্ট দেন স্টিল, দেখছো দেন আছে, তাহলে এখানে উড রেদার বসবে। কেমন? আই উড রেদার ডাই দেন বেগ, আমি মরে যাব তবু ভিক্ষা করব না। বাংলাদেশ ইজ নট এ রিচ কান্ট্রি, বাংলাদেশ একটা ধনী দেশ নয়। রেদার ইট ইজ এ পুয়ার কান্ট্রি, বরং এটা একটা গরিব দেশ। ট্রাই ইউর সেলফ, নিজে নিজে চেষ্টা করার জন্য একটা দিয়েছি। দো দ্য স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ, যদিও শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল, দে ডু নট পুট এমফেসিস অন দিস সাবজেক্ট, তারা এই সাবজেক্টের উপর চাপ দেয় না, মানে জোর খাটায় না। ড্যাশ দে অ্যাভয়েড ইট, রেদার দে অ্যাভয়েড ইট, বরং তারা এটাকে বরং ভিন্ন কাজ করে, এই জন্য রেদার দে অ্যাভয়েড ইট, তারা এটাকে পরিহার করে চলে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংকস ফর স্টেইং উইথ আস ফর এ লং পিরিয়ড অফ টাইম। Please subscribe our channel, stay with us if it is useful for you. So thanks again. Allah Hafiz.